ফুলবানু, ফুলবানু, ওঠো। কি হয়েছে? এত রাতে এমন ভাবে ডাকছো কেন? ঘুমাতে দাও। ঘুমানোর সময় এটা নয়। বাইরের শব্দটা শোনো একবার। শুনছি তো, বাতাস বইছে। শ্রাবণ মাসে এমন বাতাস তো হয়নি। নতুন কি হলো? না, এই শব্দটা সাধারণ বাতাসের নয়। এর মধ্যে একটা গর্জন আছে। মনে হচ্ছে নদীটা যেন ফুল ভেপে উঠছে আর রাগে চিৎকার করছে। আমার বুকটা কেমন যেন কাঁপছে। তুমি সবসময় অকারণে চিন্তা করো। কত বন্যা বাদল দেখলাম জীবনে। শুয়ে পড়ো, রাকিব জেগে উঠবে। আমার মন বলছে এবারে দুর্যোগটা অন্যরকম। বাতাসটা পদ্মা পাড় থেকে নয়, মনে হচ্ছে যেন আকাশ ভেঙে নামছে। আমাদের সাবধান হওয়া দরকার। বাবা, কি হয়েছে? কিছু না বাবা, তুই ঘুমা, আমি আছি তো। ওটা কিসের শব্দ ছিল? বলেছিলাম না, এ নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ। নদীর পানি বাড়ছে, আমাদের জরুরি কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা উচিত। এত রাতে কোথায় যাবে? চারিদিকে পানি উঠলে চরের মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না। যা হওয়ার এখানেই হবে। আল্লাহর উপর ভরসা রাখো। ভরসা তো আল্লাহর উপরই, কিন্তু নিজের কাজটাও তো করতে হবে। আমি ঘরের খুঁটিগুলো একবার দেখে আসি। বাবা, পানি, ঘরে পানি ঢুকছে। সর্বনাশ, বাঁধ ভেঙেছে। আমি যা ভেবেছিলাম তাই। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ফুলবানু, আমার হাত ধরো। রাকিব, তুই আমার কোমর শক্ত করে ধরে থাক, কোনোভাবে ছাড়বি না। আমরা কোথায় যাব? চারিদিকে তো পানি। আগে ঘর থেকে বের হতে হবে। এই ঘর আর এক মিনিটও টিকবে না। এর চাল আর খুঁটি ভেসে যাবে। আমি টান দিচ্ছি, আমার সাথে এসো। শক্ত করে ধরো, ভয় পেলে সব শেষ। আমাদের সব শেষ হয়ে গেল। আমাদের ঘরটা। আগে জীবন বাঁচাও। ঘর আবার বানানো যাবে, কিন্তু জীবন গেলে আর ফিরে পাওয়া যাবে না। স্রোতের দিকে তাকাবে না, আমাকে ধরে রাখো। আমি আর পারছি না। স্রোত আমাকে টেনে নিয়ে যাচ্ছে। সাহস হারাবে না ফুলবানু, রাকিবের কথা ভাবো। পেয়েছি, পেয়েছি। এটা তো আমাদের তিনডালা গাছটা। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমরা বেঁচে যাব। ফুলবানু, আগে রাকিবকে আমার কাঁধের উপর তুলে দাও। আমি ওকে গাছের ডালে তুলে দিচ্ছি। তুমি পারবে তো? স্রোতের যা টান। এখন এসব কথা বলার সময় নেই। যা বলছি তাই করো, আমাদের হাতে একদম সময় নেই। রাকিব, বাবা আমার, কোনো ডাল পেয়েছিস? শক্ত করে ধর, জীবন দিয়ে হলো জালটা ছাড়বি না। হ্যাঁ বাবা, পেয়েছি। একটা মোটা ডাল ধরেছি, খুব শক্ত। খুব ভালো। এবার তোর মাকে টান দে, আমি নিচ থেকে ঠেলে দিচ্ছি। ফুলবানু, ভয় পেও না, রাকিবের হাত ধরো।
বাবা ও ছেলের সম্মিলিত চেষ্টা এবং ফুলবানুর নিজের প্রাণপণ লড়াইয়ে সেও গাছের একটি নিচু ডালে উঠতে সক্ষম হয়। সবশেষে জয়নাল নিজেও গাছের গুড়ি বেয়ে উপরে উঠে আসে। আমরা বেঁচে আছি, সত্যি সত্যি বেঁচে আছি। আল্লাহ, তুমি মহান, তুমি আমাদের রক্ষা করেছো। বাবা, আমার খুব শীত করছে, সব কাপড় ভিজে গেছে, আমি কাঁপছি। বাবা, আর একটু সহ্য করো, সকাল হলে রোদ উঠবে, তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সকাল পর্যন্ত আমরা এই ঠান্ডায় থাকবো কি করে? একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকো, শরীরের গরমে ঠান্ডা কিছুটা কমবে। মনে সাহস রাখো, আমরা তিনজন একসাথে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এখন থেকে এই গাছের ডালে আমাদের ঘর। বাবা, আমাদের গ্রামটা কোথায় গেল? আমাদের বাড়ি, ওই যে খেলার মাঠটা ছিল, কিছুই তো দেখতে পাচ্ছি না। সব পানির নিচে চলে গেছে বাবা। এখন আমাদের কি হবে? আমরা খাবো কি, থাকবো কোথায়? এই গাছের ডালে বসে আর কতদিন বাঁচা সম্ভব? আমাদের তো কিছুই নেই। এভাবে ভেঙে পড়লে চলবে না, কান্না করার সময় এটা নয়। আল্লাহ আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন, তার মানে নিশ্চয় তিনি আমাদের জন্য কিছু ভেবে রেখেছেন। এখন বাকি লড়াইটা নিজেদের লড়তে হবে। চোখের পানি মুছে ফেলো। কিন্তু কিভাবে লড়বো? আমাদের হাত খালি, কোনো খাবার নেই, আশ্রয় নেই। কে বলেছে আমাদের কিছু নেই? আমাদের বুদ্ধি আছে, গায়ে শক্তি আছে, আর সবচেয়ে বড় কথা, আমাদের একে অপরের সঙ্গ আছে। ওই দেখো, স্রোতের সাথে কি যেন ভেসে আসছে। আল্লাহ আমাদের জন্য উপায় পাঠিয়ে দিয়েছেন, ওগুলো এখন আমাদের সম্বল। রাকিব, আয় বাবা, আর বসে থাকলে চলবে না, কাজে নামতে হবে। এই গাছের ডালে আমরা আমাদের নতুন বসতি গড়ে তুলব। গাছের ডালে বসতি? কিভাবে বাবা? দেখবি কিভাবে। চোরের মানুষ মাটিতে ঘর বানাতে পারে, আর আমরা বাঁশ টিন দিয়ে একটা মাচা বানাতে পারবো না? চল শুরু করা যাক। জয়নাল তার গামছা দিয়ে গাছের একটা নিচু ডালে নিজের কোমর বেঁধে নেয়, যাতে কাজ করার সময় স্রোতে পড়ে না যায়। সে একটা লম্বা বাঁশের টুকরো দিয়ে ভেসে যাওয়া জিনিসগুলোকে গাছের থেকে টেনে আনার চেষ্টা করে। বাবা, ওই যে একটা বড় বাঁশ দেখা যাচ্ছে, ওটা ধরতে পারলে আমাদের মাচার জন্য খুব ভালো হবে। হ্যাঁ, আমি ওটাই টানার চেষ্টা করছি। তুই উপর থেকে গাছের লতাগুলো ছিঁড়ে নিচে দে তো, এগুলো দিয়েই তো আমাদের সবকিছু বাঁধতে হবে। সাবধানে কাজ করো, স্রোতের টান কিন্তু এখনো অনেক বেশি, একটু অসাবধান হলে বিপদ ঘটবে। তুমি চিন্তা করো না, আমি সাবধানে আছি। বাবা ছেলে মিলে অনেক পরিশ্রমে কয়েকটি বাঁশ, 4-5টা ভাঙা টিন আর কিছু দড়ি ও লতাপাতা সংগ্রহ করে। বটগাছের 3টি বিশাল ডাল যেখানে একসাথে মিশেছে, সে চওড়া এবং সমতল জায়গাটাকে তারা বেছে নেয়। ওই মোটা বাঁশটা আড়াআড়ি ভাবে দাও, তাহলে মাচাটা অনেক বেশি মজবুত হবে। রাকিবকে বলো ওদিকটা ধরে রাখতে। হ্যাঁ, ঠিক বলেছ রাকিব। বাবা, ওই কোনাটা শক্ত করে ধর, আমি এদিক থেকে লতা দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি। এমনভাবে বাঁধবো যেন 10 জন মানুষ উঠলে ওটা না ভাঙে। বাবা, আমার খুব খিদে পেয়েছে। আমি জানি বাবা, আর কিছুক্ষণ কষ্ট কর। আগে থাকার জায়গাটা ঠিক করে নিই, তারপর খাওয়ার ব্যবস্থা করছি। দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবা মার ছেলের সম্মিলিত চেষ্টায় দুপুর গড়াতে গড়াতে গাছের ডালে একটা ছোট কিন্তু অত্যন্ত মজবুত মাচা তৈরি হয়ে গেল। ভাঙা টিনগুলো দিয়ে ওপর একটা চালার মতো বানানো হলো। বাবা, আমরা তো দারুণ একটা ঘর বানিয়ে ফেলেছি।
গাছের উপর আমাদের বাড়ি। হ্যাঁ বাবা, এটা এখন আমাদের বটতলার বসতি। সত্যি খুব মজবুত হয়েছে। এখন অন্তত একটু পা মেলে বসা যাবে। কিন্তু পেটের ক্ষুধা যে আর মানছে না। সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি। বাবা, ওই দেখো পানির মধ্যে ওটা কি ভাসছে? ওটা কি একটা মাছ ধরার জাল? গাছের ডালে আটকে আছে। দেখেছিস, আমি বলেছিলাম না, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবেন। তিনি শুধু আমাদের আশ্রয় দেননি, খাবারের ব্যবস্থাও করে দিয়েছেন। রাকিব, আমার সাথে আয়, জালটা টেনে তুলতে হবে। বাবা, আমার খিদে পেট জ্বলছে। এই জাল দিয়ে কি এখন মাছ ধরা যাবে? যাবে না মানে? অবশ্যই যাবে। বন্যার পানিতে নদীর সব মাছ এখন চরের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখিস, ঠিকই মাছ ধরা পড়বে। তোমরা জাল ফেলো, আমি দেখি আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমার শাড়ির আঁচলে চকমকে পাথরটা বাঁধা আছে। যদি কিছু শুকনো শেওলা আর ডাল পাই। ঠিক আছে, তুমি চেষ্টা করো। সাবধানে ফেলো, জালটা যদি স্রোতে ভেসে যায় তাহলে কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না। চিন্তা করো না, জালের নিচের কাঠিগুলো বেশ ভারী, ওগুলো জালকে ডুবিয়ে রাখবে। প্রথমবার জাল টেনে তুলতেই দেখা গেল শুধু কচুরি পানা আর পচা ডালপালা। দ্বিতীয় এবং তৃতীয়বারও একই ফল হলো। রাকিবের মুখটা হতাশায় কালো হয়ে গেল। বাবা, মনে হচ্ছে এখানে কোনো মাছ নেই, শুধু আবর্জনা উঠছে। আরে বাবা, এত সহজে হতাশ হলে কি চলে? ধৈর্য ধর, পদ্মার বুকে মাছ থাকবে না এটা হতেই পারে না। আমরা আরেকবার চেষ্টা করে দেখি। আল্লাহর নাম নিয়ে এবার জালটা ফেলি। রাকিব, ধর, তাড়াতাড়ি আমার সাথে ধর। এবার মনে হচ্ছে খুব বড় কিছু একটা আটকা পড়েছে। মাছ! বাবা, আমরা পেরেছি। কত বড় মাছ! আল্লাহ, তুমি আমাদের প্রার্থনা শুনেছো। ফুলবানু, মাছগুলো নাও। এখন আর মশলা আর লবণ খুঁজে লাভ নেই। এই পোড়া মাছের স্বাদই আমাদের কাছে অমৃতের মতো লাগবে। দুদিন ধরে মাছ ধরে তাদের খাবারের সংস্থান হয়েছে। তারা পরিস্থিতি কিছুটা সামলে নিয়েছে। বাবা, ওই দূরে ওটা কি দেখা যাচ্ছে? একটা নৌকার মতো মনে হচ্ছে না? এ তো একটা ইঞ্জিন চালিত নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে। তাহলে কি কোনো সরকারি উদ্ধারকারী দল হয়তো আমাদের খোঁজে এসেছে? আমরা তাহলে বেঁচে গেলাম। না, এদের হাবভাব ভালো মনে হচ্ছে না। এটা সরকারি নৌকা নয়। এরা কারা? এদের দেখতে তো ডাকাতের মতো লাগছে। চুপ, একদম চুপ, একটুও কথা বলবে না। এরা জলদস্যু। বন্যার এই অসহায় সময়ে এরা চোরের মানুষের শেষ সম্বলটুকু লুট করার জন্য বের হয়। আহ, গাছের উপরে তো দেখি আস্ত একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছ।
কি আরামে না আছো তোমরা? সর্দার, দেখুন দেখুন, জাল দিয়ে মাছও ধরেছে। বেশ ভালোই ব্যবস্থা করে নিয়েছে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। ওই গাছের উপরে যারা আছিস, নিচে নেমে আয়। তোদের কাছে যা কিছু আছে, টাকা পয়সা, সোনার গয়না, সব নিচে ফেলে দে। আর ওই মাছ আর জালটাও নামিয়ে দে। যদি ভালোই ভালোই সব দিয়ে দিস, তাহলে চলে যাব। আর যদি চালাকি করার চেষ্টা করিস, তাহলে এই গাছ কেটে তোদের সবাইকে পানির নিচে ডুবিয়ে মারবো। ভাইজান, আপনারা আমাদের দয়া করুন। এই বন্যায় আমাদের ঘর বাড়ি সহায় সম্বল সবকিছু ভেসে গেছে। পরনের এই কাপড় ছাড়া আমাদের আর কিছুই নেই। আমাদের বাঁচতে দিন। বাঁচতে দেব? ওরে কান্নাকাটি অন্য কোথাও গিয়ে কর। আমরাও সব শোনার জন্য আসিনি। আমি শেষবারের মতো বলছি, যা আছে সব দিয়ে দে, নাহলে খুব খারাপ হবে। যা হওয়ার হবে। মরলে আমরা একসাথে মরবো, বাঁচতেও একসাথে বাঁচবো। কিন্তু শয়তানদের হাতে আমাদের সম্মান তুলে দেবো না। আমাদের লড়তে হবে। বাবা, কি করতে হবে বলো? আমি তোমার সাথে আছি, আমি ভয় পাই না। রাকিব, আমাদের মাছ ধরার জালের নিচে যে লোহার ভারী কাঠিগুলো আছে, ওগুলো হাতে নেই। ফুলবানু, তুমি আমাদের চুলার সবচেয়ে বড় জ্বলন্ত কাঠের টুকরোটা ওই টিনে তুলে হাতে নাও। আমি ইশারা দিলে আক্রমণ করবে। এক মুহূর্ত দেরি করবে না। ওই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আক্রমণ করো। বাবু! ওরে বাবারে, আমার চোখ পড়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই, আর কার শহর আছে? উপরে আয়। এক একটা লাশ নদীতে ভাসিয়ে দেবো। নদীর তীব্র স্রোতের কারণে ডাকাতদের নৌকাটা স্থির থাকতে পারছিল না, বারবার গাছের গুঁড়িতে বাড়ি খাচ্ছিল। নৌকা করা, তাড়াতাড়ি নৌকা করা। এরা সাধারণ মানুষ নয়, এদের উপর জিনেরা চড়ছে। পালা এখান থেকে। আমি বিশ্বাস করতে পারছি না আমরা এটা করেছি। যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে। তোমরা দুজনে আজ যা করেছো, তা সাহসের এক নতুন উদাহরণ। বাবা, আমি লোকটাকে মেরেছি, আমার কি পাপ হবে? না বাবা, তুমি পাপ করোনি। তুমি তোমার পরিবারকে রক্ষা করেছো। আত্মরক্ষা করা পাপ নয়, এটা তোমার দায়িত্ব ছিল। তুমি আজ একজন সত্যিকারের পুরুষের মতো কাজ করেছো। বাবা, ওটা কিসের শব্দ? সাইরেনের মতো শোনা যাচ্ছে না। উদ্ধারকারী নৌকা। ফুলবানু, আমার লাল গামছাটা দাও তাড়াতাড়ি। আরো জোরে নাড়াও, যাতে তাদের চোখে পড়ে। কি আপনারা এখানে এই ভয়ঙ্কর বন্যার মধ্যে একটা আস্ত পরিবার গাছের ডালে ঘর বানিয়ে আছেন? আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ স্যার, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। এখন আপনারা এসেছেন, আমরা পুরোপুরি বেঁচে গেলাম।
আপনাদের সাহসকে আমরা স্যালুট জানাই। এই ভয়াবহ বন্যায় যেখানে আস্ত একটা গ্রাম বিলীন হয়ে গেছে, সেখানে আপনারা শুধু টিকেই থাকেননি, নিজেদের থাকার ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। এটা অবিশ্বাস্য। তোর উপায় না থাকলে মানুষকে সবই করতে হয়। আমরা এই এলাকায় জলদস্যুদের উৎপাতের খবর পেয়েছিলাম। আপনারা কি তাদের মুখোমুখি হয়েছিলেন? হ্যাঁ স্যার, তারা এসেছিল। তারা আপনাদের কোনো ক্ষতি করেনি তো? তারা চেষ্টা করেছিল, কিন্তু তারা হয়তো জানতো না যে গাছের ডালে থাকা অসহায় দেখতে মানুষগুলো নিজেদের সম্মান আর জীবন রক্ষার জন্য বাঘের মতো লড়তে পারে। কি দেখছো অমন করে? আমাদের ঘরটাকে দেখছি। বাবা, ওটা তো একটা গাছ, ঘর নয়। আমাদের ঘর তো বন্যায় ভেসে গেছে। হ্যাঁ বাবা, আমাদের ঘরটা বেঁচে গেছে, কিন্তু ওই গাছটা আমাদের শুধু আশ্রয় দেয়নি, ওটা আমাদের শিখিয়েছে যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, বুদ্ধি, সাহস আর একতা থাকলে যে কোনো দুর্যোগের মোকাবেলা করা সম্ভব।